শুক্রবার দিন সবার ছুটি থাকলেও বাড়ির বউ মেয়েদের কোনো ছুটি নেই। তাদের সারাদিন চলে যায় রান্না বান্না কাজ করতে করতে। সপ্তাহ ঘুরে একদিন ছুটির দিন আসে, সবাই চায় ভালো মন্দ খেতে। ভালো মন্দ রান্না করতে যেয়ে ছুটির সারাটা দিন চলে যায় মেয়ে বউদের রান্নাঘরে। ফজরের পরে আজকে আমি বেশ অনেকটা সময় ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি যে আপা নাস্তা বানানোর জন্য অনেক পেরেশানি করতেছে। কিচেন থেকে আপাকে বের করে দিয়ে বললাম যে আপনি একটু বিশ্রাম নিন, আমি এদিকে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আপাকে আমি পাঠিয়েছি রেস্টে থাকার জন্য, যে দেখি উনি বাজারে চলে গেছে বাজার করতে। আসলে একটা সত্যি কথা বলতে কি, কাজের মানুষরা কখনোই চুপচাপ বসে থাকতে পারে না। আপা বলতেছে যে অনেকদিন হয় আতপ চালগুলো আমাদের ঘরে রয়েছে, তুমি এই চালগুলো আজকে ভিজিয়ে দাও, দেখো কোনো পিঠা বানাতে পারো কিনা। কয়েকবার পানি পাল্টিয়ে চালগুলো ধুয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এদিকে আপা বাজার থেকে অনেক মাছ নিয়ে আসছে। বাজার করা, রান্না বান্না থেকে শুরু করে সব কাজে আপাকে একা হাতে করতে হয়। সবাই মিলে সকালের নাস্তা খাওয়ার পর এদিকে দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। আমি আপাকে বলতেছি যে আপা আজকে একদম সাদা মাটা রান্না করবো। সবার পছন্দের রান্না করতে যে ওনার সারাটা দিন চলে যায় রান্না করে, তাই আজকে আমি বললাম যে একদম সিম্পল রান্না করেন, আর যেটা রান্না করবেন একটাই রান্না করেন। তারপর আপা বলতেছে যে চলো আজকে সবজি দিয়ে লেটকা খিচুড়ি রান্না করি। আর খিচুড়ি খাওয়ার জন্য আমি আপাকে বললাম যে আপা ঝাল ঝাল করে চেপা শুটকির ভর্তা করেন। ভুনা খিচুড়িটা মাংস দিয়ে আমার অনেক বেশি প্রিয়, তবে আজকে আপাকে বললাম যে লেটকা খিচুড়ি যেহেতু রান্না করবেন, দেখি ভর্তা দিয়ে সবাই খায়, আমি আজকে ভর্তা দিয়ে খাবো। রান্না বান্না শেষ করে এদিকে আমার বোন তার মহামান্য স্বামীর জন্য টিফিন রেডি করে নিয়েছে। আজ শুক্রবার নাকি ওনার ডিউটি রয়েছে। এদিকে তো আপার রান্না বান্না শেষ, আমি চলে আসছি পুডিং বানাতে। আপার মেয়ের জামাই নাকি অনেক ইচ্ছে হয়েছে পুডিং খাওয়ার। কালকে ওনাদেরকে দাওয়াত করছে এই বাসায় আসার জন্য। আপা বলতেছে যে আজকে পুডিংটা বানিয়ে ফ্রিজে রেখে দাও, কালকে তাদেরকে আসার পরে ঠান্ডা ঠান্ডা খেতে দেব। ভাবা যায় কত ভাগ্য করে আমার ভাগ্নে জামাই এমন একটা শাশুড়ি পেয়েছেন, যে কিনা মেয়ের জামার পছন্দ অপছন্দের প্রায়োরিটি দিয়ে থাকেন। একটা মেয়ের জন্য যেমন ভালো একজন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, ঠিক তেমনি ভাবে একজন পুরুষের জন্য ভালো একজন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। মেয়েরা শুধু চায় তাদের শাশুড়ি তাদের সাথে ভালো আচরণ করুক, তাদেরকে বুঝুক, আর ছেলেরা চায় তাদের শাশুড়ি তাদেরকে আদর আপ্যায়ন করুক। আমার কাছে মনে হয় যে মায়েরা সত্যিকার অর্থে মেয়েকে ভালোবাসে, সেই মায়েরা তাদের মেয়ের চেয়ে বেশি ভালোবাসে তাদের মেয়ের জামাইকে। আমার মা সবসময় একটা কথা বলে যে মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ের চেয়ে মেয়ের জামাইকে বেশি ভালোবাসতে হয়, কারণ তাকে যদি আমরা ভালো না বাসি, তাকে যদি আমরা ভালো না রাখি, তাহলে কিভাবে সে আমার মেয়েকে ভালো রাখবে। অনেকের সাথে আমার এই কথাটা নাও মিলতে পারে। যাই হোক, এদিকে আমরা গোসল নামাজ শেষ করে সবাই মিলে একসাথে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে এই দুপুর টাইমে আমরা দুই বোন মিলে বের হয়ে পড়লাম, কারণ আমরা দু বোন যাচ্ছি চালের গুঁড়া করতে। আমাদের বাড়িতে যেহেতু ডেকি রয়েছে, বেশিরভাগ সময় আমরা ডেকিতেই চালের গুঁড়াটা করে নিই, তবে কিভাবে মেশিন নেই চালের গুঁড়া করা হয় সেটা আমার কখনো দেখা হয়নি। মেশিনে কিভাবে চালের গুঁড়া করা হয় সেটা আমার কখনো দেখা হয়নি। আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম যে মেশিনে কি করে চালের গুঁড়া হয়। গ্রাম অঞ্চলের মহিলাদের একটা ভুল ধারণা রয়েছে যে মেশিনে করা চালের গুঁড়া দিয়ে নাকি সব ধরনের পিঠা হয় না। আমি মনে করি এই ধারণাটা সম্পূর্ণই ভুল। পিঠা ভালো খারাপ হওয়াটা ডিপেন্ড করে পিঠার গোলা বা কাইটা করার উপর। চাল ভাঙ্গিয়ে তারপর আমরা চলে আসছি একটা পাখিওয়ালা মামার দোকানে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর লাভবার্ড গুলো। পাখিগুলো দেখে সত্যি আমার এত ভালো লাগছে যে যদি আমার কাছে পসিবল হতো বাড়িতে এক জোড়া কিনে নিয়ে যেতাম। দেখতে চড়ুই পাখির মতো এই ছোট ছোট পাখিগুলোর নাম কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমার আপুর ছেলের নাতি নাকি পাখি পোষে, তাই ওনার জন্য গিফট হিসেবে আপু এই মাটিগুলা কিনে নিয়েছে। এই মাটিগুলো নাকি পাখিকে খাওয়ানো হয়। আমার কোনো ধারণা নেই এই বিষয়ে। বাজারে আমাদের তেমন কোনো কাজ ছিল না, তাই আসরের আগে আগে আমরা বাসায় চলে আসছি। আমার আপুর হেল্পিং হ্যান্ডের মাশাআল্লাহ দেখো কি কিউট কিউট দুইটা বেবি। আল্লাহ না চাইলে কোটিপতির ঘরেও এমন কিউট বেবি থাকে না, অথচ দেখো দুমুঠো খাবার জোগাতে যাদের হিমশিম খেতে হয়, আল্লাহ পাক তাদেরকে কত সুন্দর কিউট বেবি দিয়েছেন। বাচ্চা দুটোর জন্য তোমরা সবাই মাশাআল্লাহ বলে যেও। এদিকে তো আমি বাচ্চা দুটোকে নিয়ে খেলতেছি, অন্যদিকে দেখো আমার আপু কত কিছু বানিয়ে নিয়ে আসছে। এই ধরনের স্যুপ যদিও বা আমার খেয়ে অভ্যস্ত, তবে মা একদমই খেতে পারে না, তাই আমি এক বাটি একাই খেয়ে শেষ করলাম, আর মায়েরটা রয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য অনেক অনেক দোয়া করিও। আল্লাহ হাফেজ।